কারণ এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু রাসূল ছিলেন, তিনি শুধু আল্লাহর রাসূল ছিলেন এমনটি না, তিনি ছিলেন রাষ্ট্রের প্রধান। তিনি ছিলেন রাষ্ট্রের প্রধান। এজন্য মহিলারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাষ্ট্রের প্রধান বানিয়ে তারা শপথ গ্রহণ করতেন, শপথ নিতেন। তাহলে ইসলামে নারীর রাজনৈতিক অধিকার আছে এবং নারীরা যদি চায় তাহলে আইন প্রণয়নেও ভূমিকা রাখতে পারে, সেটিও ইসলাম নির্দেশ দিয়েছে। আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাহাবীদেরকে নিয়ে মোহরানার বিষয়ে আলোচনা করছিলেন, যে সীমা নির্ধারণ করছিলেন, সর্বোচ্চ সীমা। তখন সাধারণ একজন মহিলা তিনি বললেন, পবিত্র কুরআন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 21, ওখানে বললেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবাদেরকে নিয়ে তিনি মোহরের যে সীমা নির্ধারণ করছিলেন, তখন ওখানে সাধারণ মহিলা তিনি ওটাকে প্রতিরোধ করলেন। তিনি যে ভুল উপস্থাপন করছেন সেটাকে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ওখানে বললেন, কুরআন যেহেতু কোনো সীমা নির্ধারণ করেনি, তাহলে মোহরের সীমা বা মোহরের সর্বোচ্চ সীমা নির্ধারণ করার জন্য উমর কে?